অঙ্কিতা ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই এই যে 3-4 দিন হয়ে গেল চালের বস্তা এনেছে। তো আমি চালটা এই যে এই কৌটোতে ঢেলে রাখবো, সেটা টাইমটা পাইনি আমি এই দুদিন। কালকে তো একটু ব্যস্ত ছিলাম, মেয়ের টিচার্স ডে ছিল, এখানে ওখানে নিয়ে যেতে হয়েছে। তো এই ডানটার মধ্যে ঢেলে রাখবো চালটা, দেখি কতটা ধরে। তোমরাও দেখতে থাকো। এইটা দিয়ে আমি চালটা মেপে নিই যতটা লাগে, বুঝেছো? অনেকটা চাল তো, পুরো ধরো 1 বস্তা। এবার এই ড্রামটা তো অতটা বড়ও নয়, পুরোটা ধরছে না, তো যতটা ধরছে আমি ততটাই রাখছি, আর রাখবো না, কারণ এই ঢাকনাটা তো এটা দিতে হবে। দাঁড়াও দেখি ঢাকনাটা একটু লাগিয়ে। ঠিক আছে, এটা এই পর্যন্তই থাক। তো বন্ধুরা, এটাতে ভর্তি আছে, এটাতে এখানটায় তুলে রাখছি। বন্ধুরা, ঘরটা মানে একটু জ্যাম হয়ে গেছে, দুদিন একটু গোছানোর টাইম পাইনি আমি। আর এই দেখো আমার মেয়ে খেলনাতে মানে আমার ঘর ভর্তি পুরো। এই যে পুতুলটাকেও এখানে রেখে গেছে, মানে ও সাজিয়েছিল দুপুরবেলায়। আমি একটুখানি ঘরটাকে একটু গুছিয়ে নিই। এই যে দেখো, পুরো ঘরটা আমার মেয়ের খেলনাতে ভর্তি। কেননা এটা হওয়ার কারণ আছে, কেননা আমার মেয়ে ছোট থেকেই মানে কোনো জিনিস নষ্ট করতো না। এবার নষ্ট না করলে বন্ধুরা, আমি তো সেটা ফেলতে পারি না, সাজিয়ে রাখতে হয় ঘরে। এবার ওই যেগুলো মানে নষ্ট করতো সেগুলো আমি বাইরে বের করে দিয়েছি, আর যেগুলো ভালো আছে সেগুলো দিয়ে আমি সাজিয়ে সাজিয়ে রাখতাম। ও কোনো জিনিসই নষ্ট করে না, ওকে যে যা দিত এগুলো ধরো সবাই ওকে ছোটবেলা থেকে গিফট করেছে। এই যে এই পুতুলটা দেখতে পাচ্ছ, এই যে এটা আমার দিদি 1-2 বছর মানে হলো, আমরা ওই নবদ্বীপ রাসের মেলায় গেছিলাম, সেখান থেকে দিয়েছে। ওই যেদিন দিয়েছে সেদিনই একটুখানি হাতে নিয়েছে, তারপরে ওই দেখো ঘরে এনে সাজিয়ে রেখেছিল, বুঝেছো? এরকম মানে প্রত্যেকটা খেলনাই ও মানে নষ্ট করে না। 6-7 বছর হয়ে গেল আমার মেয়ের, এগুলো কিন্তু সেই 1 বছরের, 2 বছরের, 1.5 বছরের, মানে সব খেলনাগুলোই রয়ে গেছে ঘরের মধ্যে। এই দেখো এই টেডি গুলো রয়েছে, মানে ও কিচ্ছু নষ্ট করে না। এই যে ওর কাকারা বাইরে গেছিল, বাইরে দিয়ে এই পুতুলগুলো এনেছে, সেটাও নষ্ট করেনি, ওই মানে সাজিয়ে রাখে। তারপরে দেখো আমার টেবিলে আজকে দেখো, এটা আমার সেলাই মেশিন। হ্যাঁ, আমি টুকটাক করি, যতটা পারি ততটা করি। এবার কাটিংটা আমি মানে শিখে কমপ্লিট করতে পারিনি বন্ধুরা, তোমরা জানো মানে সবকিছু সেরে বাড়ির থেকে বেরোনোটা কত মানে কঠিন। তারপরে এখন বেরোতে পারিনি, ওই মানে সেলাইটা শিখেছি, তাই জন্য টুকটাক বাড়িতে সেলাইটাই করি। এবার নিজেদেরও তো সেলাই করতে কত লাগে জানো তো তোমরা, ওই জন্য মানে নিজেরটাও হয়, আর আশেপাশে যে যেটুকু দেয় টুকটাক সেলাইটা করে নিই। আর এই দেখো আমার মেয়ে কি করেছে, সেলাই মেশিনে ওর কাকা একটা ফুলের এনেছে, স্টিক এনেছে, এইটা ও সেলাই মেশিনের মধ্যে দুপুরবেলা সাজিয়ে রেখেছে। ও দেখতে পাচ্ছে মা সাজানোর টাইম পাচ্ছে না, ও সাজিয়েছে দুপুরবেলায়। আরো এগুলো দিয়ে আমার টেবিলটাকে, সেলাই মেশিনের টেবিলটাকে সব সাজিয়েছিল, সবকিছু দিয়ে আমি কোনো রকম তবু সরিয়ে রেখেছি, সামনে দিয়ে সাজিয়ে রেখে দিয়েছিল। এই যে আমাদের নতুন চাকর রাখা হয়েছে, এই যে চাকরটা চাকরানি এখন ঘর মুছছে, তারপরে থালা বাসন মাজবে, মাজার পরে তারপরে একটুখানি ঘুরে বেরিয়ে আবার রান্না বান্না করবে। রান্না বান্না করার পরে এই যে ঘর মুছা মোটামুটি কমপ্লিট হলো। গাইস আপনারা দেখতে থাকুন, এরপরে কি করবে। এঁটো থালাগুলো ধুয়ে, এই যে চাকরানির মুখটা দেখুন একটু, এই যে
চাকরানি মুখ করতে হবে না। হ্যাঁ। নিজে রান্না করেছি বলে নতুন কোনো কথা নেই। আজকে রান্না দারুণ হয়েছিল, তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছের ঝোল, আর এদিকে ওইদিকে ভালো খাওয়া দাওয়া হয়েছে বলছে। ওইটাই দেখাতে চেয়েছিল। হ্যাঁ। এই যে এখন বাসনে এইটা দিয়ে এই লিকুইড আছে, এটাতে একটা ভিমবার, হ্যাঁ লেবু, ওটা দিয়ে এখন বাসনটা মাজছি। তো আমার অতটা পোষাচ্ছে না, তা যাই হোক আগে সাবান দিয়ে মাজতাম, যে 5 টাকা দামের সাবান নিল আর না হলে বাটি সাবানগুলো, ওগুলো দিয়ে বাসনগুলো মাজতাম। তো এখন এই যে লিকুইডটা একটু একটু করে নিতে হয় এর মধ্যে, দেখেছো? এই লিকুইডটা নিয়ে তারপরে একটুখানি জল নিয়ে নেবো এর মধ্যে, তাহলে ফেনাটা হবে, গুলে নেব। তারপরে বাসন কটা ধুয়ে নেবো। দেখতে পাচ্ছ মাসে 500 টাকা দেওয়া হয় বেতন। 500 টাকায় কোনো ঝি চাকর পাওয়া যায় না। এই তো পাওয়া গেছে তো, এই যে 500 টাকায়। বন্ধুরা ভালো করেই জানো তোমরা, 500 টাকায় এখনকার দিনে কোনো ঝি চাকর 500 পাওয়া যাবে না। 500 টাকার এই যে চাকর, অসুবিধা নেই, 500 টাকা দিলেই খুশি। আমি কিছুতেই খুশি না, আমি বিনা পয়সায় কাজ করে দেবো বন্ধুরা। ওই যে এখন এই থালাগুলো মাজবে, আমি বিনা পয়সায় কাজ করে দেবো, আমার 500 টাকা লাগবে না বন্ধুরা, আমি এমনি কাজ করে দিচ্ছি ওদেরকে দয়া করে, ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো। ওই দেখো ওইদিকে আমাদের মানে কাঠের রান্না হয়, এই দেখো দেখতে পাচ্ছ? আর এই পাশে আমাদের টয়লেট। কটা ধুয়ে নিই, তারপরে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। অঙ্কিতার বাবা খেয়ে নিয়েছে, অঙ্কিতা খেয়ে নিয়েছে, আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠে এই খেলাম। থালা দুটো ধোয়া হয়নি, একেবারেই ধুয়ে নিই। তো বন্ধুরা তোমরা এই লিকুইডটা কেউ ব্যবহার করো? যদি করে থাকো তাহলে জানাবে। কিন্তু কেন জানি না আমার ওই বাসন মাজার সাবানটাই ভালো লাগে ইউজ করতে, আর এটাতে মানে আমার পোষা দিচ্ছে না। আর এটা কি দিয়ে মাজছি জানো? এটা ওই যে আলুর বস্তাগুলো হয় না, ওইগুলো দিয়ে মাজলে বাসনগুলো ভালো মাজা যায়। ওই তোমার কসবাইটের থেকেও এটাতে ভালো মাজা যায়। তোমরা হয়তো অনেকে ইউজ করো এই জিনিসটা, জানি না, কিন্তু আমরা এটাই ইউজ করি। কসবাইটও আছে কিন্তু বেশিরভাগ এটাই ইউজ করি আমরা। তো স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। এখন শুয়ে উঠে জামা কাপড়গুলো একটু তুলে নিই। ঘরেও কতগুলো জামা কাপড় আছে, সেগুলোও ভাঁজ করে নেব। আরো অনেকগুলো কেচেছিলাম সকালবেলায়, সেগুলো ধুয়ে মানে তুলে নিয়ে গেছি দুপুর বেলায়। এটা একটু ভেজা ভেজা ছিল বলে তুলিনি, রেখে গেছিলাম। ভাবলাম যে বিকেল বেলা এটা তুলে নেবো, তাহলে শুকিয়ে যাবে। তাই আরো ঘরে কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নেবো, মেয়েকে একটু ফ্রেশ করে দেবো। এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি ছাদের থেকে, আর এগুলো তো কেচেছিলাম সকালবেলা, এগুলো আগেই নিয়ে এসেছিলাম। আমি জড় করে রেখে দিয়েছি, তখন আমি ভাঁজ করার টাইম পাইনি। যে জামা কাপড়গুলো এখন মানে ভাঁজ করে নেব। আর যখন তুলি জামা কাপড় আমি তখনই ভাঁজ করে রাখি বন্ধুরা। আজকে মানে ভাঁজ করার টাইম পাইনি, আর শরীরটাও অতটা ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তাই এখন এই বিকেল বেলা উঠে এই টুকটাক যা কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। ও সাইকেল চালাচ্ছে আর তুই পেছন 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 দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিস, ওটা কি? হ্যাঁ মনে হচ্ছে স্নান করে ঘরে এসেছে, স্নান করে মনে হচ্ছে যে মুছাইনি, এমন ঘেমেছে। দেখেছো বন্ধুরা কেমন বদমাইশ? হ্যাঁ তোমরা দেখে নেবে, ও বদমাইশি করে, দেখেছো? এই দেখো বড় বড় কথা, আবার বড় বড় কথা বদমাইশি করে। হ্যাঁ আবার বড় বড় কথা দেখো, ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলে আবার মুখ লুকায়। এই
যে বদমাসটা পুরো স্নান করে উঠেছে, এই বদমাসটাকে এখন রেডি করাবো। হ্যাঁ, রেডি করিয়ে তারপরে টিউশনিতে প্রোগ্রাম আছে ওখানে দিয়ে আসবো। এটা কি? বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে।